ওই জেল তো শিয়াবে আবু তালেবের মধ্যে, ওই জেলের মধ্যে মুহাম্মদ আছে, ওই জেলের মধ্যে আবু বকর ওমর ওসমান সবাই আছে। এবার ওই জেলের মধ্যে যায়, কি দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন শুকিয়ে কাটা হাড় হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আমার কিছু সামনেটা সামনেটা হ্যাঁ ওইটা এই যে এইটা স্ট্রোকের হ্যাঁ না লাগে বড় আছে না জিগা আর বড় লাগবে একটু বড় লাগবে তিন বছর পার হয়ে গেছে। রবিউল খানে এরপর কি রজব, তারপরে এরপরে রমাদান। 6 মাস যেতে না যেতেই আল্লাহর নবী সবচেয়ে কাছে খাদিজা, সবচেয়ে কাছে আবু তালেব, দুইজনেই অসুস্থ হয়ে গেলেন। ওই যে জেলে গিয়েছিলেন, জেলের মধ্যে গিয়েই অসুস্থ হয়েছেন, আর সুস্থ হন নাই। অসুস্থতা নিয়ে বের হয়ে ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, কিন্তু আর লাভ হয় নাই, রিকভারি হয়নি। মাত্র 7 দিনের মাথায় পরপর দুইজন ইন্তেকাল করলো। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলমান আর একজন মুসলিম। 7 দিনের মাথায় আজকে ইন্তেকাল করলেন খাদিজা, আর 7 নম্বর দিনে গিয়ে চাচা, দুইজনই আগে পরে দুইজন ইন্তেকাল করলেন। চাচা যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী এবার মিশন এবং মিশন ঠিক করলেন যে আমার চাচা তো আমার কোনো ক্ষতি করে নাই, আমি একটু আমার চাচাকে সাহায্য, আমার চাচা অন্তত মুসলমানদের মুসলমান হয়ে যান। চাচা চুপ করে রইল, কিছু সব দিতে পারছে না। আমাদের তার সব ভাইকে নিয়ে এসে আমাদের পাশে বসে বলল, আমাদের মেয়েরা আপনাকে বৎসরা দেবেন, ইতিহাস আপনার বিরুদ্ধে যাবে, আপনি মোহাম্মদ আপনার চেষ্টায় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমি একটু আমার চাচার সাথে একান্ত কথা বলবো। সবাই করে গেল। আল্লাহ নবী তার চাচা আর